আমি আছি বর্তমানে রাউজানে। আর চট্টগ্রাম রাউজানের একটা বিষয়, সেটা হচ্ছে আমার মনে হয় সবকিছু ডেভেলপমেন্ট উত্তর দিকে হয়েছে, দক্ষিণের দিকের মানুষের তেমন একটা কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না। কারণ পেট্রোল পাম্প বলেন, তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল স্কুল বলেন, যেগুলোই বলেন না কেন, বেশিরভাগ বেশিরভাগ কিন্তু আপনার উত্তর রাউজানের দিকে। আর উত্তর রাউজানের দিকে আপনার মোটামুটি সবকিছু আছে, সিটিতে যা পাওয়া যায় সবকিছু এখানে। নবারেকে দক্ষিণ রাউজানের বাণিজ্যিক রাজধানী বললেও অকটেনের জন্য এখন মানুষ যারা বাইকার আছে আর কি, তাদের শহরে যেতে হচ্ছে, না হয় রাউজানের উত্তর দিকে আসতে হচ্ছে। আর উত্তর দিকে আসতে মানুষের এমন সময় লাগছে যেটা কি বলবো, আর বলার আর কোনো ভাষা নেই। কারণ যারা বাইক চালায় তারাই জানে, খুবই বিরক্তিকর একটা বিষয়, খুবই বিরক্তিকর একটা বিষয়। কারণ আপনার উত্তর রাউজান থেকে আপনার দক্ষিণ রাউজান আসতে হবে, আবার সরি দক্ষিণ রাউজান থেকে উত্তর রাউজান আসতে হবে। এরপর আসার পরে লাইনে মিনিমাম আপনাকে দাঁড়াতে হবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রোদের মধ্যে, তারপর আপনি তেল পাবেন। আর আমি বুঝলাম না একটা পাম্পে কিভাবে 2 ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যায়, সেটা আমার বোধগম্য নয়। কারণ একটা পেট্রোল পাম্পে মিনিমাম একদম 10,000 লিটার তো মিনিমাম আপনার শক্তি থেকে আসার কথা। কারণ এটাই তো নিয়ম। তাদের রিজার্ভ কতটুকু জানি না, তবে যে ট্যাঙ্কার গুলো আসে ওগুলো 13,000 লিটার সম্ভবত ধারণ ক্ষমতা। তো বাদ বাকিটা আমরা তাদের কাছে এক্সপ্লেনেশন চাইতে পারবো না, তারা লিখে দিয়েছে 10টা থেকে 12টা পর্যন্ত দেওয়া হবে, টাইমের পরে আসলে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হবে না, কোনো কথা গ্রহণযোগ্য হবে না। তো আপনার কোনো উপায় যখন থাকবে না, তখন আপনি এখানে বন্দি তাদের হাতে, কোনো উপায় নেই। আপনাকে এভাবেই চলতে হবে। আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, সেটা অবশ্য প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার পাপের প্রায়শ্চিত্ত, আপনার জন্ম নেওয়ার প্রায়শ্চিত্ত এখানে বাংলাদেশে, যে আপনি জন্মগ্রহণ করেছেন, সেটা কিছু করার নাই। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনি মারা খাবেন। আপনি তেলের দাম বাড়ায় দেন, 130 টাকা করে দেন, 125 টাকা করে দেন, দেখবেন কালকে থেকে তেলের লাইন সবগুলো গায়েব, সবগুলো সহজ হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে।